আপা কষ্ট লাগে আপা। আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করে না আপা। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস হয়েছে। ভাইরাল সেই অডিও কলে শেখ হাসিনার সঙ্গে মোহাম্মদ তানভীর কায়সার নামের একজনকে কথা বলতে শোনা গেছে। জনমনে প্রশ্ন উঠেছে, কে এই তানভীর কায়সার? তবে ফোনালাপ করা সেই ব্যক্তিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে। সেই গণমাধ্যম সূত্রে জানা গেছে, মোহাম্মদ তানভীর কায়সার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়ে অবস্থান করছেন। তবে চোখ কপালে ওঠার মতো বিষয় হলো, শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা এই ব্যক্তি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছেন দাবি করে। গণমাধ্যমটির সেই প্রতিবেদনে জানা গেছে, 12 সেপ্টেম্বর অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে। শেখ হাসিনার সঙ্গে ফোন কলে থাকা তানভীর কায়সার 2019 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। সে বছর 4 জুন লস অ্যাঞ্জেলেস দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তিনি। সেখানে যাবার পর তিনি দাবি করেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে। এরই প্রেক্ষিতে 2020 সালের 7 মে আমেরিকাতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তিনি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। গণমাধ্যম সূত্রে আরও জানা গেছে, 2021 সালের 24 জানুয়ারি তানভীর কায়সারের পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে। সেই প্রতিবেদনে তানভীরের পরিচয় প্রকাশ করা হয়েছে। জানা গেছে, তানভীর কায়সারের জন্ম 1989 সালের 7 ডিসেম্বর। বাবার নাম সোলেমান কায়সার, মায়ের নাম নীলুফার ইয়াসমিন। তানভীরের স্ত্রীর নাম রুকাইয়া আজাদ বলে জানা গেছে সেই প্রতিবেদনে। তবে এই তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন, কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে এখন সরাসরি যোগাযোগ করেছেন, সেটি এখনো জানা যায়নি। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে। এবার যে অডিওটি ফাঁস হয়েছে, সেখানে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী কোনো আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে, আমি দেশের কাছাকাছি আছি, চট করে দেশে চলে আসতে পারি।